বিরল খনিজের বৈশ্বিক চাহিদা, ধ্বংসের মুখে এশিয়ার অন্যতম নদী অববাহিকার পরিবেশ, জীবন ও জীবিকা। কক নদীতে আর্সেনিক বিষক্রিয়ার নমুনা পরীক্ষা করেছেন থাইল্যান্ড রায় প্রদেশের এক জেলে। বিশ্বজুড়ে বিরল খনিজের চাহিদা এশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীতে ভয়াবহ দূষণ ছড়াচ্ছে। এর ফলে নদীর তীরে কোটি কোটি মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। বিপন্ন হচ্ছে নদী, বাস্তুসংস্থান ও পরিবেশ। রেয়ার আর্থ খ্যাত এসব খনিজ বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র ভূরাজনৈতিক প্রতিযোগিতা কেন্দ্রবিন্দুতে। চীন তার শিল্পনীতির অংশ হিসেবে এসব খনিজের উপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এরই মধ্যে বিশ্বজুড়ে বিরল খনিজের নতুন উৎস খুঁজে বের করার দৌড় শুরু হয়েছে। কিন্তু যেসব এলাকায় এসব খনিজ দ্রব্যের আধিক্য রয়েছে সেসব অঞ্চল এখনই নিয়ন্ত্রণহীন খনিজ কর্মকাণ্ডে ভয়াবহ মূল্য দিচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণদায়ী নদী মেং এর বিশাল প্রাণবৈচিত্র্যময় পরিবেশ অবস্থা, যা 6টি দেশের বয়ে রয়েছে। এই নদী এবং শাখা নদীগুলো উপর নির্ভর করে প্রায় 7 কোটি মানুষের খাদ্য, পানি ও কৃষি ও বাণিজ্য। বিশ্বের খাদ্য উৎপাদনেও নদীর ব্যবস্থাটির অবদান উল্লেখযোগ্য। এখানকার ধান, মিঠা পানির মাছ ও চিংড়ি রপ্তানি পৌঁছায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের এমন কোনো বড় সুপার মার্কেট নেই যেখানে মেং অববাহিকায় উৎপাদিত কোনো পণ্য পাওয়া যায় না, বলেন স্টিমন সেন্টারের দক্ষিণ পূর্ব এশিয়া ও জ্বালানি পানি টেকসই উন্নয়ন কর্মসূচির পরিচালক ব্রায়ান আইলার। কিন্তু মেকং ও এর শাখা নদীগুলোতে তীর ঘেঁষে বসবাসকারী লাখো মানুষ, যারা প্রতিদিন এর পানি পান করে, গোসল করে, মাছ ধরে, তারা এখন ঝুঁকিতে পড়েছে মারাত্মক বিষাক্ত উৎপাদনে। কারণ অঞ্চল জুড়ে শত শত অনিয়ন্ত্রিত খনি রয়েছে, যা অনেকগুলোই মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত আইনশৃঙ্খলাহীন অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের নতুন গবেষণায় বৃহৎ পরিসরে মানচিত্রায়িত করা হয়েছে 20,400 বেশি মাইনিং সাইট, যার অনেকগুলোই দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে থাকা অনিয়ন্ত্রিত খনি। এগুলো থেকে সরাসরি নদীর পানিতে সায়ানাইড, পারদ, আর্সেনিক সহ নানা ভারী ধাতু মিশে যাচ্ছে। এটি এমন এক পরিবেশগত বিপর্যয়ের দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে যেখানে সবকিছু জমতে জমতে মেকং এ ভয়াবহ পরিণতির দিকে আনতে পারে, বলেন এই প্রকল্পটির প্রধান গবেষক ও স্টিমন সেন্টারের রিচার্ডস কাওয়ান ও তার দল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মিয়ানমার, লাওস ও কম্বোডিয়ার 43টি নদীর তীরে বা নদীর উপর এসব অনিয়ন্ত্রিত খনন কার্যক্রম চিহ্নিত করেছেন। সাইটগুলোর মধ্যে রয়েছে অ্যালুভিয়াল মাইনিং, যেখানে মূলত সোনা, রূপা ও টিন উত্তোলন করা হয়। ইনটু লিচিং, রেয়ার উত্তোলনে ব্যবহৃত, এবং লিচ, যেখানে সোনা, তামা ও নিকেল ও ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়। এই প্রতিটি পদ্ধতিতেই ব্যবহৃত হয় পারদ বা সোডিয়াম সায়ানাইডের মতো বিপজ্জনক রাসায়নিক। সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হলে এসব পারদ পরিবেশে ছড়িয়ে নদী, প্রাণী, খাদ্যশস্য এবং মানুষের উপরও বিপর্যয় নেমে আনতে পারে। সায়ানাইড বিষক্রিয়া মৃত্যুও ডেকে আনতে পারে, সৃষ্টি করতে পারে কোমা, খিঁচুনি বা হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো মারাত্মক পরিস্থিতি। পারদ খাদ্য শৃঙ্খলে জমতে থাকে, যার ক্ষতি পড়ে গাছপালায়, প্রাণীতে এবং মানুষের খাদ্যে, বিশেষত ধানে, যা এই অঞ্চলের অন্যতম বড় রপ্তানি পণ্য। তাছাড়া খনিজ উত্তোলনের সময় লিচ হওয়ায় ভারী ধাতু পরিবেশে জমে পাখি, মাছ ও মানুষের জন্য গুরুতর হুমকি তৈরি করে।